আসসালামু আলাইকুম। আমাদের কোয়েল পাখির ঘরে একটু সমস্যা হইতেছে। এটা হয়তো আপনাদেরও হইতে পারে বা হইতেছে। তো তার জন্য কি সমাধান করব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমাদের যে সমস্যাটা হইতেছে সেটা হচ্ছে যে কোয়েল পাখিগুলা মানে দুর্বলতা কাজ করতেছে, মানে ক্যালসিয়ামের অভাব, ডিম পারতেছে। এই যে দেখেন, ডিমের মধ্যে আপনার এই যে এরকম সমস্যা হইতেছে, মানে ডিমটা পুরো ফ্রেশ না। আর এই যে দেখেন, পাখি দুর্বলতার কারণে কিরকম হয়ে গেতেছে। মানে এই সমস্যাটা হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা। তো ঠান্ডার মধ্যে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, তো হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে কিছু পাখি এরকম সমস্যা হচ্ছে। তো আমার 2-3 দিন আমার কিছু পাখি মারা গেছে। এই যে দেখেন, একটা পাখি দেখাই, ডিম পারতে পারতে হঠাৎ করে এই যে পাখিটা, এইগুলা পাখির হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা। তো আমরা এই যে সকালবেলা ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, এই যে দেখেন একটা পাখি, জি ধরো, এই সমস্যাটা হইতেছে ক্যালসিয়ামের জন্য। এই যে এই যে এই যে দেখছেন পাখিটা, এই যে পাখিটা ক্যালসিয়ামের জন্য এরকম সমস্যা হইতেছে, মানে ওরা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, বা ওদের শরীরের যে, এই যে দেখেন পিছে যে একটা ডিমের পড়তেছে, ডিম পারবে মনে হয় পাখিটা। বা এই সমস্যার জন্য আমরা কি মেডিসিন দিব তা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সমস্যাটা হইলে আপনারা ইসেল ক্যালপ্লেক্স তো খাওয়ান, বাট এই সমস্যাটা হইলে এই যে এই যে দেখেন ক্যালপ্লেক্স, এটা হচ্ছে আমাদের 12 লিটার মতো পানি। এখানে আমাদের 12 লিটারের মতো পানি আছে। আর এটা হচ্ছে আমাদের 10 ml। এই যে এটা তো দিয়ে দিলাম। আমরা কিন্তু সকালবেলা পানিটা বের করে দিছি। আবার আমাদের কিছু ডিমের সাথে রক্ত আসতেছে, মানে হয়তো আমরা এই মানে ডিম উঠাই ফেলছি দেখে রাত্রেবেলা দেখাইতে পারলাম না। তো আপনাদের যে এখন কোয়েল পাখির যে হঠাৎ করে ঠান্ডা গরম পড়তেছে, দিনের বেলা গরম রাত্রে বেলা ঠান্ডা, তো আপনারা এই কাজটা করতে পারেন যে দুইটা ওষুধ একসাথে মিশিয়ে দিবেন, তাহলে ডিমের পার্সেন্টেজও ভালো থাকবে ইনশাল্লাহ। ডিমের পার্সেন্টেজটাও ভালো থাকবে, পাখিও সুস্থ থাকবে, যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি পড়বে, কারণ শরীরে স্ট্রেস নিয়ে নিতে পারে অনেক। এই দুইটা ওষুধ একসাথে মিশিয়ে দিবেন। আর ভালো করে ওষুধটা মিশিয়ে নিবেন, কারণ পাখির এখন অনেক সমস্যা দেখা দিবে, যেহেতু শীতের সময় অল্পতে পাখি দুর্বলতা হয়ে যাবে বা কাইল হয়ে যাবে।